অর্থ বাড়বে কিন্তু আপনার সেই ব্যয়ও হবে। এবং 12 হাউস কানেক্ট মানে হচ্ছে রোগ বৃদ্ধি, অর্থাৎ পারিবারিক দিক থেকে এবং আপনার নিজের হেলথের দিক থেকে আপনার অর্থ ব্যয় হওয়ার যোগ থাকবে এই সময়টা। এখন এর সঙ্গে বলবো অষ্টম হাউসে দৃষ্টি পড়ছে। অষ্টমে দৃষ্টি মানে কিন্তু মামলা মোকদ্দমা। একই সঙ্গে অষ্টম মানে আমাদের অনেক কিছু গন্ডগোল বোঝায় এবং প্রপার্টি যুক্ত সমস্যা বোঝায়। সেই দিকে আপনি যদি সঠিকভাবে ফোকাস করতে পারেন সেখানে সাকসেসও কিন্তু আসবে। এই কথাটা মাথায় রাখবেন, শনি সততা দেখে। যদি কোনো ব্যক্তির মধ্যে সততা থাকে, যদি সে কোনো ব্যক্তিকে কায়মনোবাক্যে পীড়িত না করে, যদি সে পরকীয়া না করে, যদি সে কোনো রকম বাজে দ্রব্য গ্রহণ না করে, অর্থাৎ বিভিন্ন অ্যাডিকশন, সেটা বিভিন্ন বাজে জিনিস গ্রহণ না করে, নিজেকে যদি ঠিক রাখে, নিজের মধ্যে সাত্ত্বিকতা বজায় রাখে, চারিত্রিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে এবং খাদ্য খাবারের দিক দিয়ে, তাহলে ডেফিনেটলি সেই ব্যক্তি কিন্তু এই অষ্টম ঘরের যে কানেক্ট রয়েছে সেখানে কিন্তু ভালো ফল পাবে। সেখানে সে প্রপার্টি যুক্ত সমস্যা থেকে বাঁচবে, সেখানে সে মামলা মোকদ্দমা থেকে সাফল্য পাবে, না হলে কিন্তু এখানে সে দেউলিয়াও হয়ে যেতে পারে। মাথায় রাখবেন, অষ্টম হাউস কিন্তু আমাদের সব থেকে বড় সমস্যা। এবং এই সমস্যাগুলো থেকে আমরা কিন্তু ডেফিনেটলি যখনই এখানে আমরা ফোকাস দেব, সেখানে দায়িত্ব বাড়বে, দায়বদ্ধতা বাড়বে, সেখানে অর্থ ব্যয় হবে, কিন্তু লং টাইমের একটা সাফল্য আপনার আসবে। সাময়িক মনে হবে যে এখানে মনে হচ্ছে আমার ব্যয় হয়ে যাচ্ছে, কিন্তু এই ব্যয় হলেও এটা কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে আপনার লং টাইম দিক দিয়ে সাফল্য। এবার বলবো, একই সঙ্গে অনেকে দেখবেন শেয়ার মার্কেটে বলুন বা লটারি ক্ষেত্রে অনেকে এইগুলো যেটা করেন, সেখানেও কিন্তু এক্ষেত্রে একটা দেউলিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে সাবধান থাকবেন। লোভ কামনা বাসনা কিন্তু আমাদেরকে শেষ করে দেয়। এবং পঞ্চম হাউস মানে প্রেমজ জীবনে কিন্তু সমস্যা আনতে পারে এবং সন্তান নিয়ে আমাদের কিন্তু দুশ্চিন্তা বাড়তে পারে। এই হচ্ছে আমাদের শনির ফলাফল। তাহলে শনি এখানে শুভ ফল কিভাবে পাবো? শনির শুভ ফল হচ্ছে 3টে জিনিস করা যাবে না। এক হচ্ছে কায়মনোবাক্যে কোনো মানুষকে পীড়িত করা যাবে না, ঠিক আছে? অর্থাৎ নিজের মধ্যে সততা প্রবৃত্ততা রাখতে হবে। 2 হচ্ছে পরকীয়া করা যাবে না, যেটা একদম শেষ করে দেবে কিন্তু শনি এই বক্রী অবস্থায়, লাইফ কিন্তু বরবাদ। এবং 3 নাম্বার, যেটা সব থেকে বড় বিষয় আপনি মনে রাখুন, সেটা হচ্ছে আপনার কামনা বাসনাকে নিয়ন্ত্রণ রাখুন। বিশেষ করে যে লটারি কাটা, জুয়া খেলা, তারপরে ধরুন ড্রিঙ্ক করা, বিভিন্ন কিছু অ্যাডিকশনের মধ্যে নিজেকে লিপ্ত হয়ে যাওয়া,